আচ্ছা, 24 সালে যে আন্দোলন হয়েছিল, আপনারা ছাত্ররা যারা মাঠে নামিয়েছিলেন, শেখ হাসিনা পতন করলেন। এই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল কি? কোটার বিরুদ্ধে আন্দোলন, তাই না? কোটা না মেধা। তো ওই আন্দোলনে হচ্ছে একদম সরকার পতনই করে ফেললেন। এখন 2 বছর 18 মাস আপনাদের সমর্থিত সরকার থাকলেন ক্ষমতায়, অনেক কিছু সংস্কার করেছেন। এখন আবার আপনাদেরই সরকার, বিএনপি সরকার ক্ষমতায়। তাহলে কি এই কোটা বাতিল হয়েছে? তো আমার জানা মতে, যতদূর জানছি, আপনারাও নিয়োগ নিচ্ছেন কোটাতেই। আপনারা যা কিছু হচ্ছে সবই কোটাতে। তাহলে কোটা বাতিল হলো কেন? আর এই যে সাধারণ যারা ছাত্রছাত্রীরা ছিলেন, অনেক আওয়ামী লীগ ফ্যামিলির ছাত্রছাত্রীরাও ছিলেন আন্দোলনে, আপনাদের লাভটা কী হলো? আপনারা সাথে ছিলেন জন্যে এই আন্দোলনে জঙ্গি তৎপরতা চালাতে পেরেছে, এবং জঙ্গি তৎপরতাটাকে আপনাদের কারণে বৈধতা দিতে পেরেছে যে না, এটা জনগণের সম্পৃক্ততা ছিল। তাহলে আপনাদের লাভটা হলো কি? আপনারা কি নিজে পায়ে নিজে কুড়াল মারলেন না? আপনারা এখন কি আপনার মেধার ভিত্তিতে চাকরি নিচ্ছেন আপনারা? আমি তো দেখছি সমস্ত সার্কুলারই কোটাতে হচ্ছে। তাহলে এই সমন্বয়ক যারা ছিল, এরা কি ব্যক্তিগত লাভের জন্য আপনাদেরকে ব্যবহার করেনি? নাকি আপনারা এখনও বুঝতে পারেননি? নাকি বুঝেও না বোঝার ভান করছেন? নাকি পাছায় বিস্ফোরা হয়েছে? কাউকে দেখাতেও পারছেন না, বোঝাতেও পারছেন না, আফসোসও করতে পারছেন না, কান্নাকাটিও করতে পারছেন না? এরকমটা হয়নি তো আবার? আবেগ আর রাষ্ট্র একরকম না। আপনারা সবাই আবেগে আন্দোলনে নেমেছিলেন। আমি সাধারণদের কথা বলছি, যারা সমন্বয়ক বা এনসিপি এখন বর্তমানে যারা, এরা পূর্ব পরিকল্পিত, এরা উদ্দেশ্য প্রণোদিতই ছিল। আপনারা যারা সাধারণ ছাত্রছাত্রী আছেন বা সাধারণ জনগণ আছেন, তাদেরকে বলছি, আপনাদের লাভটা হলো কোনো লাভ নেই। এখন ওই যে পাছায় এক থাবা মাথায় এক থাবা দিয়ে বসে থাকেন। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আসসালামু আলাইকুম।